প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো সবাই? আশা করি ভালো এবং সুস্থ আছো। তোমাদের জন্য আদ-দুরুসুল আরাবিয়া বিষয়ের প্রথম ক্লাস নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমরা আজকে প্রথমতই একটি তোমাদের বইয়ের নাম নিয়ে আলোচনা করি একটি ক্লাসে। দেখো আমরা আমাদের বইয়ের নামটা আগে শিখি। বইয়ের নামটা হচ্ছে আদ-দুরুসুল আরাবিয়া। আমরা যে বইটা পড়বো এটার নাম হচ্ছে আদ-দুরুসুল আরাবিয়া। আদ-দুরুসুন মানে পাঠের, আরাবিয়া আরবি পাঠ। আমাদের বইটা হচ্ছে আরবি পাঠ। এটা হচ্ছে ইবতেদায়ী প্রথম শ্রেণীর জন্য। আমরা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ি আমাদের সবাইকে বলা হয় ইবতেদায়ী। এই বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, যা ঢাকায় অবস্থিত। আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব আমাদের বইয়ের প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ নিয়ে, অর্থাৎ আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস, এই তিনটা পাঠ নিয়ে আমরা আলোচনা করব। এবং এই নিয়ে আমরা একটি অনুশীলনী পাঠ নিয়ে আলোচনা করব, কীভাবে আমরা এটা শিখেছি, অধ্যায়ে যা শিখেছি তা নিয়ে। চলো তাহলে শুরু করি আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে কী নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে আলোচনা করব আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ নিয়ে। আমাদের প্রথম পাঠের নাম আমরা দেখতে পাচ্ছি, প্রথম পাঠের নাম হচ্ছে আলিফ ও হামজা। আমরা আজকে শিখব আলিফ এবং হামজা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আমাদের দেখা হচ্ছে আলিফ এবং হামজা। বাংলায় আমরা লিখেছি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আদ-দারসুল আউয়াল, হামজা দাল শহীদ আদ দালে জবর ওয়াজম দার সিনে পেশ লাম সুল, আদ-দারসুল হামজা ওয়াজিদ আউ ওয়াজব লাম ওয়াল, আদ-দারসুল আউয়াল। এই আদ-দারসুল মানে হচ্ছে পাঠ, আর হচ্ছে আউয়াল মানে প্রথম। তাহলে আমরা প্রথম পাঠ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। লক্ষ্য করো, আমাদের প্রথম পাঠটা হচ্ছে আদ-দারসুল আউয়াল। এটা হচ্ছে আলিফ এবং হামজা। দেখো, আমরা প্রথমেই শিখতে যাচ্ছি আলিফ এবং হামজা নিয়ে। আলিফতে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, আলিফতে আল্লাহ। আলিফতে আমরা এখানে আল্লাহ দেখতে পাচ্ছি, আল্লাহ অর্থ আল্লাহ। হামজাবুল লাম টেরিদ আল, লামে জবর লাম খারাজবুল্লাহ হাই পেশু আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ। তাহলে আমরা প্রথম শব্দটাই দেখেছি আলিফতে আল্লাহ। এখানে দেখো উনজুর, তোমরা লক্ষ্য করো, উনজুর মানে দেখো বা দেখি আমরা। তারপর ওয়াস্তামিউ এবং শুনো, তারপর হচ্ছে ওয়াকরাউ এবং পড়ো। তাহলে দেখো, তারপর হচ্ছে শুনো এবং পড়ো। তাহলে এখানে আমরা প্রথমে দেখব শব্দগুলো কি আছে, এরপর এটা শুনবো, এরপর আমরা এগুলো পড়ব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিফতে আল্লাহ। দেখো আল্লাহ আমরা বান করি, হামজা জবর লামে টেরিদ আল, লাম খারাজবুল্লাহ হাই পেশ হো, এখানে হয়েছে আল্লাহ। আল্লাহের বাংলা হচ্ছে আল্লাহ, সরে আল লরলাকার হ, আল্লাহ। এরপরে আমরা এই শব্দটা যদি পারি আমরা এটা লেখার চেষ্টা করি। আমাদের যাদের সাথে খাতা আছে আমরা এগুলো লেখার চেষ্টা করি। যেমন আলিফতে কি হয়েছে, আল্লাহ হয়েছে। এরপরে আমরা এরপরে দ্বিতীয় শব্দটা দেখতে পাচ্ছি, আলিফতে হচ্ছে আলিফ লাম মিম। শব্দটা হচ্ছে আল হরফুল মুকাত্তাআত। হরফুল মুকাত্তাআত সম্পর্কে আমরা জানি না, কেননা আমাদের প্রথম ক্লাস, আমরা এগুলো সম্পর্কে এত অভিজ্ঞতা না, তাই তো। তাইলে আমরা হরফুল মুকাত্তাআতটা একটু বুঝি। দেখো, তোমরা এখনও ছোটো, তোমাদেরকে হরফুল মুকাত্তাআত আমি বোঝাচ্ছি। যেমন আমরা যখন বিভিন্ন শব্দ পড়তে যাই, যে শব্দগুলোর অর্থ নেই, আমরা কোরআন মাজিদে, যেমন কেউ কোরআন শরীফ পড়েছো কি না, যারা কায়দা নিয়েছো তারা বুঝতে পারবে যে কায়দার আমরা দ্বিতীয় পেজে আমরা যখন শব্দ মিলাই, শব্দ মিলানোর পরেই আরবি হরফের পর শব্দ মিলানো, এরপরে আমরা কিছু শব্দ দেখতে পাই। এমন শব্দ কোরআন মাজিদে 29টা আছে। এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এটার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হরফ। লক্ষ্য করো, এই আলিফ লাম মিম এই শব্দ যেটা আছে এটা হচ্ছে হরফুল মুকাত্তাআত, যার কোনো অর্থ নাই। এটার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউই জানে না। তাহলে এই শব্দটা হচ্ছে কি আলিফ লাম মিম। এই শব্দটার কোনো অর্থ নেই। এই শব্দের অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউই জানে না। এগুলো হচ্ছে হরফুল মুকাত্তাআত। এগুলো কোরআন মাজিদে আছে মোট 29টি। এরপর আমরা দেখতে পাই 3 নম্বরে হচ্ছে উম্মুন। উম্মুন মানে হচ্ছে মা, হামজা পেশ মিম চাইদ মিম দুই পেশ মুন, উম্মুন। উম্মুন অর্থ মা, আকার মা। দেখো আমরা উম্মুন দেখতে পারি। আমরা এবার লেখার চেষ্টা করি। আমাদের আলিফের 3টা, যেমন হচ্ছে আলিফ, আলিফ এবং হামজা, এই 3টা বর্ণ আমরা নিচে লেখার চেষ্টা করি। সবাই একটু খাতায় লেখো, উক্তুব লেখো। যেমন আল্লাহ, আল্লাহ অর্থ কী হয়, তারপরে আলিফ লাম মিম, তারপর হচ্ছে উম্মুন। এই 3টা আমরা লিখি, 3টা অর্থ সহ লিখি। দেখি কে কার আগে লিখে শেষ করতে পারি। হ্যাঁ, 1 মিনিট সময়ের মধ্যে সবাই একটু আমরা লিখে শেষ করি, দেখি লিখতে পারি কিনা। এরপর আমরা দ্বিতীয় পার্টে যাব। হ্যাঁ, অনেকেই লেখা শেষ করেছো,
হয়তো এর মধ্যে অনেকে লেখা শেষ, আবার অনেকেই লিখতে পারো নাই। যারা লিখতে পারো নাই তারা আমাদের ভিডিওটি অফ করতে পারো, অফ করে তোমার লেখা শেষ করে এরপরে আবার পরগুলো রানিং করতে পারো, পরগুলো চালিয়ে যেতে পারো। এবার আমরা যাই পরবর্তী পার্টে। আমরা এখন শিখব দ্বিতীয় পার্ট নিয়ে। তাহলে আমরা দ্বিতীয় পার্টে যেতে পারি। তো এই পার্টটা যাদের লেখা শেষ তারা আমরা চলে যাই দ্বিতীয় পার্টে। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় পার্টে যাই। দ্বিতীয় পার্টে আমাদের কী আছে? আদ-দারসুস সানি। আদ-দারসুন মানে আগেই বলেছিলাম, প্রথম পার্টে আমরা বলেছিলাম দারসুন মানে পার্ট, আর সানি মানে দ্বিতীয়। তাহলে দারসুস সানি মানে দ্বিতীয় পার্ট। আগে আমরা পড়েছি দারসুল আউয়াল প্রথম পার্ট, আর এখন পড়বো দারসুস সানি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমাদের দ্বিতীয় পার্টের নাম হচ্ছে বা, তা এবং সা। তাহলে বা, তা এবং সা এটা নিয়ে শব্দ গঠনটা আমরা পড়বো এখন। উনজুর, এখন আবারও আমরা পড়তেছি উনজুরু, আমরা দেখি। ওয়াস্তামিআউ, এবং কী করি? শুনি। সামিআ মানে শোনা, ওয়াস্তামিআউ মানে শুনি, ওয়াকরাউ এবং পড়ি। তাহলে আমরা দেখি, শুনি এবং পড়ি। তাহলে বা দিয়ে আমাদের শব্দ গঠন কী হয়? বা দিয়ে হয় বাবুন। বা আলিফ জবর বা দিয়ে পেশ বুন, বাবুন। বাবুন অর্থ কি? দরজা। দেখো আমাদের একটা চিত্র দেওয়া আছে, দরজার একটা ছবি দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি বাতে কী হয়? বাবুন। বা আলিফ জবর বা দিয়ে পেশ বুন, বাবুন। বাবুন অর্থ দরজা। দর বর্গের জায়গা যায় দরজা। তাহলে বাবুন অর্থ আমরা কি পড়লাম? দরজা। এরপরে যদি আমাদের বা মুখস্থ হয়ে থাকে, তারপর আমরা যাই তায়ে। তাতে কী আছে আমরা লক্ষ্য করি। তাতে হচ্ছে তাজন। তা আলিফ জবর তা, জিম দিয়ে পেশ জুন, তাজন। তাজন মানে হচ্ছে মুকুট। আমরা তো সবাই মুকুট চিনি। দেখো, মুকুট হচ্ছে রাজারা যে টুপিগুলো পরে থাকে ওগুলোকে বলা হয় মুকুট। আমরা তো এগুলো সবাই চিনি, তাই না? হ্যাঁ, তাহলে রাজারা যে মাথা যে টুপিগুলো পরে থাকে তাকে বলা হয় তাজ। এই তাজ মানে হচ্ছে তাজুন, এটা মানে হচ্ছে মুকুট, তাই তো? দরজা তো আমরা সবাই চিনি, দরজা আমাদের সবার বাড়িতে দরজা আছে না? দরজাগুলো আমরা সবাই চিনি, তাই তো? এবার হচ্ছে আমরা তাজুন মানে কি পড়েছি? মুকুট। তালি জবর তাজ, ইম দিয়ে পেশ জুন, তাজুন। তাজুন মানে হচ্ছে মুকুট। মরশুকার মু, করশুকার কুট ও মুকুট। তাহলে দেখো তোমরা যে টুপিগুলো পরো ওগুলো হচ্ছে টুপি, ঠিক আছে? তারপরে আমরা যখন রাজাদের মাথায় রাজারা যেগুলো পরে সেগুলো হচ্ছে তাজুন, মানে হচ্ছে তাজ, মুকুট। ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ, তাজুনের পরে আমাদের শব্দ আছে সাথে সামারুন। সামারুন মানে ফল। আমরা ফল তো খাই সবাই, তাই না? যেমন আম, আঙ্গুর, লিচু, কলা, তারপরে এই জাতীয় যত কিছু আছে এগুলো তো ফল, তাই না? হ্যাঁ, পেয়ারা, তারপর হচ্ছে আনারস, এগুলো সবগুলো আমরা খাই তো, সবাই খাই, তাই না? হ্যাঁ, এটি হচ্ছে স্যামারুন। স্যামারুন মানে ফল। সায়ে জবর সা, মিমে জবর মা, রদি পেশরুন, স্যামারুন। স্যামারুন মানে কি? ফল। স্যামারুন মানে কি? ফল, তাই তো? তাহলে আমরা আলিফ শিখলাম। আলিফতে কি শিখলাম? আলিফতে আল্লাহ শিখলাম। তারপরে আলিফতে আলিফ লাম মিম এটা শিখলাম। এরপরে শিখলাম আলিফতে উম্মুন বা হামজাতে উম্মুন। উম্মুন মানে মা। তিনটা শব্দ শিখলাম আমরা। এরপরে শিখলাম বাতে বাবুন দরজা, তাতে তাজুন মানে মুকুট, সাথে সামারুন মানে ফল। চলো এবার আমরা লেখা শুরু করি বা দিয়ে শব্দ গঠনগুলো, বা এবং তা, এরপরে সা দিয়ে শব্দ গঠনগুলো। তাহলে তোমরা সবাই লিখে পেলো। আর যাদের লিখতে একটু স্লো হয় তারা ভিডিওটা অফ করো, অফ করে লেখো। লেখা শেষ করে আমরা পরবর্তী পার্টে যাব, ঠিক আছে? হ্যাঁ, যাদের লেখা শেষ হয়েছে তারা আমরা তৃতীয় পার্টে যেতে পারি। তাহলে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করি। তৃতীয় পার্ট হচ্ছে আর দারসু সালিসু। দেখো, দারসুন মানে পার্ট, এটা আমরা আগেই বলেছিলাম। আর সালিস মানে তৃতীয়। তাহলে আর দারসু সালিস মানে তৃতীয় পার্ট। তৃতীয় পার্টে আমরা আলোচনা করব জিম, হা এবং খ নিয়ে। জিম, হা এবং খ দিয়ে শব্দ গঠনগুলো ওগুলো আমরা এখন শিখব, ঠিক আছে? দেখো তো তোমরা সবাই শব্দগুলো চিনো কি না? এটা কি? এটা হচ্ছে উট, তাই না? আর এটা হচ্ছে কি? দুধ। এটা হচ্ছে আংটি। আমরা সবাই চিনি তো এগুলো? হ্যাঁ, এবার দেখো এগুলো ইংরেজিটা কি, আমরা একটি আরবিটা কি, আরবিটা একটু পড়ি, ঠিক আছে? আমরা এখন আরবিটা পড়ব। এখানেও একই শব্দ উংজুরো, মানে আমরা দেখি, বা উঞ্জুর মানে লক্ষ্য করো আর কি। উংজুরো দেখি, ওয়াস্তামিয়া মানে শুনি, ওয়াকরাও এবং কি করি? পড়ি। তাহলে দেখি, শুনি এবং পড়ি। দেখো আমরা একটু আগে দেখেছিলাম উট। তাহলে উটকে আমরা যখন আরবিতে বলতে যাই, আরবিতে উটকে আমরা বলতে পারি জামালুন। জামালুন মানে উট। জিমে জবর যা, মিমে জবর মা, লাম দুই পেশ লুন। কী হয়েছে? জামালুন। জামালুন মানে হচ্ছে উট, রসা উট, উট। এরপর হচ্ছে হালিবুন দুধ। আমরা দ্বিতীয় ছবিটা দেখছি কি? দুধ। দুধটার আরবিটা হচ্ছে কি? হালিবুন। হায় জবর হা, লামিদের ইয়েজম লি, বাদে পেশ বুন, হালিবুন। আমি আবার বলছি, হায় জবর হা, লামিদের ইয়েজম লি,
বাদে পেশ বোন, হালিবুন। তাহলে আমরা পড়েছি হালিবুন। হালিবুন অর্থ কি? হালিবুন অর্থ দুধ। তাহলে দুধকে আমরা যদি বাংলাতে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো? দর্শকার দুধ। ঠিক আছে, তাহলে হাতে হালিবুন, হালিবুন অর্থ আমরা পড়লাম দুধ, তাই তো? হ্যাঁ, এরপরে আমরা শিখবো খতামুন। খতে কি হয়? খতে আমরা দেখেছি এখানে ছবিটা আছে আংটি, আংটির ছবি। তাহলে খতে হচ্ছে খতামুন, খতামুন অর্থ আংটি। আমরা খতামুন বান করি, খালি জবর খ, তাই জবর তা, খতা মিমদু পেশ মন। তাহলে এখানে কী হয়েছে? খতামুন। খতামুন মানে হচ্ছে আংটি, সরেয়া অনুসুকার আং টরসকাটি আংটি। তাহলে আমরা খতে পেয়েছি আংটি, খতামুন মানে আংটি পেয়েছি। এরপরে দেখো আমরা অনুশীলনী পাঠের মধ্যে যাই। এর আগে তোমরা জিম, হা এবং খ দিয়ে শব্দগুলো লেখো তোমাদের খাতায় এবং এগুলো অর্থগুলো লেখো। দেখি লিখতে পারো কিনা, দেখি একবার লেখো। যাদের লিখতে সময় বেশি লাগে তারা আমাদের ভিডিওটি অফ করো, অফ করে লেখা শুরু করো। তোমাদের অনেকের হয়তো বা লেখা শেষ তৃতীয় পাঠটি। তাহলে এবার আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তাজরিবাতুল আম্মাতুন মানে অনুশীলনী। আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করি। লক্ষ্য করো, ইকরা ওয়া হাফজু, ওয়া হাফাজু পড়ি এবং মুখস্থ করে। ইকরা মানে পড়ি, ওয়া হাফজু, ওয়া হাফাজু মানে মুখস্থ করি। তাহলে আমরা পড়ি এবং মুখস্থ করি। দেখো আমাদের প্রথমে আছে আলিফ, এরপর আমরা শিখেছি হামজা, এরপরে শিখেছি বা, এরপরে তা, ফা, জিম, হা এবং খ। আমরা এগুলো শিখেছি, তাই না? হ্যাঁ, দেখি সবাই একটু বলো দেখি এটার নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে আলিফ, তাই তো? এটার নাম হচ্ছে, দ্বিতীয়টার নাম কি? হামজা। এরপর এটার নাম হচ্ছে বা, এরপর এটার নাম হচ্ছে দা, ঠিক আছে? এরপর এটার নাম হচ্ছে সা, এরপর হচ্ছে জিম, এরপরে হা, এরপর এটার নাম হচ্ছে খ। তাহলে আমরা সবাই এগুলো পারি, তাই না? হ্যাঁ, আবার তোমরা একটু রিভাইজ করো। আমি এবার দাগ দিয়ে দেখি, তোমরা বলো দেখি এবার এগুলো কি? হ্যাঁ, তাহলে আমরা সবাই পারি, তাই না? যারা পারি না তারা আবার এটা রিভাইজ করো, দেখি পারো কিনা। এরপরে দেখো, এরপর আমরা তৃতীয় যাই। এখানে হচ্ছে আকরাউ ওয়া আহফাজ, ওয়া আহফাজু পড়ি এবং মুখস্থ করি। একটা কবিতা আমরা পড়ি, যেমন আলিফে আল্লাহ, আর বাতে বাব, তাতে তাজার, সায়ে সামার, জিমে জামাল, আর হাতে হালিব, খতে খতাম, হয় বলো সব তালিব। যারা মুখস্থ পারি না তারা দুই লাইন করে মুখস্থ করতে পারি আমরা। ধর আমরা মুখস্থ করি, দেখি আমরা সবাই পড়ি। তাহলে আমরা এখানে পড়তে পারি আলিফে আল্লাহ, সবাই আমরা বলি আলিফে আল্লাহ আর বাতে ভাব। হ্যাঁ, আলিফে আল্লাহ আর বাতে ভাব, তাতে তাজা, সায়ে সামার, জিমে জামাল, আর হাতে হালিব, খাতে খতাম, হয় বলো সব তালিব। তাহলে কবিতাটা আমরা 5 বার পড়বো এক এক করে। 5 বার পড়ার পরে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। 5 বার পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো উস্কুর, লক্ষ্য করো কালিমাতুন শব্দগুলো। তাহলে শব্দগুলো লক্ষ্য করো, বিন নাজরি এবং কি করো? দেখো, ঠিক আছে? ইলা সুরি ছবিগুলো। তাহলে ছবিগুলো দেখো এবং শব্দগুলো উল্লেখ করো, শব্দগুলো বলো। দেখো আমরা এখানে বাংলা থেকে চিনি এই শব্দটা কি? এটা হচ্ছে দুধ, আমরা আগে পড়েছিলাম। তাহলে দুধের আরবিটা আমরা কি পড়েছিলাম? সবার কি মনে আসছে? দুধের আরবিটা হচ্ছে হালিবুন। দেখো আমরা এখানে পড়েছিলাম হালিবুন অর্থ দুধ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হালিবুন মানে কি পড়ছি আমরা? দুধ পড়েছি। দ্বিতীয়টা হচ্ছে বলেছিলাম রাজারা যে টুপিগুলো পরাগুলোকে বলা হয় মুকুট। তাহলে মুকুট হচ্ছে কি? আমরা মুকুট পড়েছিলাম দ্বিতীয় পাঠে, যেমন তাজুন অর্থ মুকুট, আমরা লক্ষ্য করেছি তাজুন অর্থ মুকুট। তাহলে তাহলে তাজুন, তাজুন তাজুন মানে মুকুট। এরপরে দেখো 3 নম্বর ছবিটা আমরা পেয়েছি কি? এটা উট। তাহলে উটের আমরা কি পড়েছি? জামালুন উট, জিমে যাব যা, মিমে জবর মা, জামাল আমাদের পেশলুন, জামালুন উট, তাই তো? এরপর হচ্ছে 4 নম্বরে পড়েছিলাম মা, উম্মুন মা। আমরা প্রথম পাঠে পড়েছিলাম উম্মুন মানে কি? মা। তাহলে উম্মুন মা, এটা আমরা পড়েছি। এরপরে দেখো এটা কি? দরজা, তাই তো? তাহলে দরজা আমরা আরবি আমরা কি পড়েছিলাম? বাবুন দরজা, বাবুন দরজা, তাই না? হ্যাঁ, এরপরে দেখো এটা হচ্ছে কি? সামারুন ফল। আমরা পড়েছিলাম দ্বিতীয় পাঠে সামারুন, সাইজাব সামি উজর মারো দুই পেশরুন, সামারুন। সামারুন মানে কি পড়েছিলাম? ফল, তাই তো? এরপরে দেখো এখানে আছে কি? আংটি। তাহলে আংটি আরবি আমরা কি পড়েছিলাম? খতামুন আংটি। তৃতীয় পাঠে পড়েছিলাম আমরা খতামুন মানে হচ্ছে আংটি, তাই না? খতামুন মানে হচ্ছে আংটি। এরপরে দেখো তাহলে আমরা এখানে কি শিখলাম?
তাহলে আমরা ছবি দেখে বলতে পারি প্রথমটা হচ্ছে কি সবাই বলো, হালিবুন দুধ, এরপর হচ্ছে তাজুন মুকুট, এরপর হচ্ছে জিমতে জামালুন উট, তারপর হচ্ছে উম্মুন মা, এখানে হচ্ছে বাবুন দরজা, তারপরে তামারুন ফল, এখানে খতামুন আংটি। হ্যাঁ, তোমরা এবার খাতা বের করে দেখি শব্দগুলো লেখো দেখি কোনটা কি। তাহলে আমরা ছবি আঁকা দরকার নেই, আমরা কি লিখবো, শব্দটা লিখবো। প্রথমে হচ্ছে আরবি লিখবো, এরপরে বাংলা লিখবো। যেমন দেখি তোমরা লিখতে পারো কি না, এটা আরবি কি। হ্যাঁ, আরবিটা লেখো, এরপরে বাংলাটা লেখো। হ্যাঁ, লেখা কি হয়েছে তোমাদের? হ্যাঁ, একটু দ্রুত লেখো। এরপর আমাদের যদি এটা লেখা হয়ে থাকে তারপর আমরা দ্বিতীয়টার মধ্যে যাই। দ্বিতীয়টা লেখা শুরু করো। দ্বিতীয়টা কি? হ্যাঁ, তাহলে আমাদের যদি দ্বিতীয়টা লেখা হয়ে থাকে তারপর আমরা তৃতীয়টার মধ্যে যাই। এভাবে আমরা সবগুলো শব্দ এক এক করে লিখে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, লিখে ফেলার পরে আমরা পরবর্তী পাঠে যাই দেখি। এবার আমরা শব্দগুলো মিলাই। লক্ষ্য করো, আমাদের বলছে কি আসিল মিল করো বাইয়েন মাঝে সুয়ারি মানে ছবির মাধ্যমে ওর কালিমাতন শব্দের মাধ্যমে শব্দ এবং ছবি মিলাও, মিল করো। যেমন বাবুন অর্থ কী পড়েছি আমরা, দরজা। তাহলে দেখো বাবুন দরজা, দেখো তাহলে হচ্ছে বাবুন মানে আমরা কি পড়েছিলাম, দরজা। তাহলে দরজা কোনটা, আমরা ছবি থেকে লক্ষ্য করি, এটাই তো দরজা, তাই না? তাহলে আমরা বাবুনের সাথে কী পাইছি, দরজা পাইছি। এরপরে দেখো সামারুন, সামারুন অর্থ কী পড়েছি আমরা, সামারুন মানে হচ্ছে ফল, এই ফলটা পাইছি। এরপরে দেখো তাজুন মানে মুকুট, তোমরা বইতে দাগ দাও দেখি পারো কিনা। তাজুন মানে মুকুট, এরপরে জামালুন মানে উট, ঠিক আছে, এগুলো পেয়েছি। তাহলে দেখো বাবুন মানে কি পেয়েছিলাম, দরজা। তাহলে দরজা হচ্ছে শেষ ছবিটা। তারপরে সামারুন মানে ফল, শেষের আগের ছবিটা। তাজুন মানে মুকুট, প্রথম ছবিটা। জামালুন মানে উট, দ্বিতীয় ছবিটা পাইছি। এরপরে দেখো আমরা এবার পরবর্তী পাঠে যাই, পরবর্তী প্রশ্নে যাই। উক্তুব লিখ হরুফ, হরুফ লিখ নাদরুন দেখে দেখে। তাহলে আমরা দেখে দেখে হরফগুলো লিখি। এটার নাম কি, বা। এরপরে তা, সা, জিম, হা, খ। দেখে দেখে সবাই লেখো দেখি। এরপরে শব্দগুলো উক্তুব সামান শুনে শুনে লিখি। তাহলে আমাদের যদি এটা লেখা হয়ে থাকে তাহলে আমরা বইটা বন্ধ করি। আমি শব্দগুলো বলবো, তোমরা লিখবা, দেখে লিখতে পারো কিনা। হ্যাঁ, সবাই লেখো বা। হ্যাঁ, আমরা কি বা লিখেছি? বা লিখলে এবার লিখি তা। তা লিখতে পারলে এরপরে সা, এরপরে জিম, এরপরে হা, এরপরে খ। আবার বলি, যারা লিখছো তারা তারা তো গুড, আর যারা লিখতে পারো না তারা আবার লিখো বা, এরপরে তা, এরপরে সা, এরপরে জিম, এরপরে হা, এরপরে খ। হ্যাঁ, অবশ্যই তোমরা এগুলো পারবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথেই থাকবে, তাই তো? হ্যাঁ, আমার ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই বলবে। এবং গার্জিয়ানরা যারা আছেন, যদি কোনো শিক্ষার্থী কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমরা সবসময় আপনাদের সাথেই আছি। আমাদের ইলমুন নাফিয়া ইসলামী একাডেমি আপনাদের সাথে সর্বদা আপনাদের পাশেই আছে। যদি কোনো পড়া সম্পর্কে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আর সবসময় মনে রাখবেন, পড়াটা শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার জন্যই আমরা জাতি উন্নত হতে পারে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আমরা চেষ্টা করতেছি সারা পৃথিবীর মধ্যে শিক্ষাকে জ্ঞান অর্জনের মাধ্যমে ছড়িয়ে দিতে। তাই আমরা অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো করাচ্ছি, যাতে করে সকল ক্লাস শিক্ষার্থীরা ঘরে বসেও, আমরা যারা ক্লাস করতে পারি নাই তারা ঘরে বসেও আমরা পড়াগুলো শেষ করতে পারি, আমাদের পড়াগুলো রিভাইজ দিতে পারি। বিশেষ করে আমরা আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছি, ক্লাসটার মধ্যে কয়েকটা পার্টে আমরা পড়িয়েছি আজকে। প্রথম পার্ট আমরা পড়েছি আলিফ, যেমন আলিফতে আল্লাহ, তারপর হচ্ছে আলিফতে আলিফ লাম মিম, এরপর হামজাতে পড়েছি উম্মুন, এরপরে পড়েছি বাবুন, তাজুন, সামারুন, এরপরে পড়েছি জামালুন, হালিবুন, খতামুন। এগুলো পড়ার পরে আমরা কিছু শব্দ দেখেছি। এরপরে আমরা একটা কবিতা পড়েছি, যেমন হচ্ছে আলিফে আল্লাহ, আর বাতে বাপ, তাতে তাজা, সায়ে সামার, জিমে জামাল, আর হাতে হালিফ, খতে খতাম, হয় বলো সব তালিফ। যারা যারা এটা লিখতে পারবে তারা অবশ্যই
লিখে শেষ করবে, এটা করে মুখস্থ করার চেষ্টা করবে। এই কবিতাটা আমাদের লেখার চাইতে আমাদের মুখস্থটাই করতে হয়। এটা আগে মুখস্থ করব, এরপর আমরা নিজেরাই এক এক করে লেখার চেষ্টা করব, একলা একলাই করে মুখস্থ করার চেষ্টা করব আমরা। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবেন। পেয়ে যেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমাদের 2টি ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে স্বপ্নবাগান ডায়েরি, আরেকটা হচ্ছে আমাদের ক্লাস ভিত্তিক আমাদের যেই একাডেমিক ক্লাস, সেখানে পেয়ে যাবেন। আমাদের ইলমুন নাফিয়া ইসলামিক একাডেমি, ওখানে পেয়ে যাবেন। আপনার সন্তানকে ভালো মতো শিক্ষিত করতে, বা বর্তমান আমরা শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে যে ক্লাসগুলো স্টুডেন্টদের কোনো মূল্য দেওয়া হয় না। এই ক্লাসগুলো আমি দ্বিতীয় ক্লাসে চেষ্টা করব এই ক্লাসটা আবার চর্চা করার জন্য। দেখব কে কতটুকু পারে, সেই নিয়ে আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।